সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 31 পৃষ্ঠায় যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। দেখো, এখানে প্রথমে লেখা আছে একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল, সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ অর্থ কি? আমরা বিয়োগ মানে কি আমরা সেটা বুঝি। বিয়োগ অর্থ হচ্ছে বাদ দেওয়া কোনো কিছু। মনে করো যে এখানে যেমন ধরো 742টি গোলাপ চারা আছে, এখান থেকে যদি 395টি চারা নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে কমে যাবে। এই কমে যাওয়াকে কি বলে? বিয়োগ বলে। মানে কোনো কিছু থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেটা তো কমে যায়, আর এই কমে যাওয়াকে আমরা কি করি? বিয়োগ বলি। দেখো, এখানে বলেছে একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল মনির বাগান করার জন্য। এই 742টি গোলাপ চারা থেকে 395টি চারা কি করলো? কিনলো। এখন তাহলে কি এই 742টি চারা থেকে যদি 395টি চারা নিয়ে নেওয়া হয় তাহলে কি এখান থেকে চারা কমে যাবে না শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই কমে যাবে। তাহলে 742 থেকে যদি 395টি কমে যায় তাহলে এই অঙ্কটা কি হবে? বিয়োগ হবে। কারণ কি এখান থেকে কি করে হয়েছে? নিয়ে নেওয়া হয়েছে। আর এখান থেকে নিয়ে নেওয়া হওয়ার কারণে এখানে কিন্তু যোগ হয়নি। যদি এখানে বলতো যে 395টি চারা নিয়ে নেওয়া হয়নি তাহলে এটা কি যোগ হতো। যেহেতু এখান থেকে বলেছে যে 395টি চারা সে কিনলো এই 742টি থেকে, তাহলে এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আসো আমরা অঙ্কটি করে নেই। দেখো, এভাবে তোমরা অঙ্কটি করবে। একটি নার্সারিতে মোট 742টি চারা ছিল, মনি কিনে নিল। কতটি কিনে নিল? 395টি চারা কিনে নিল। তাহলে মোট চারা রইল কত? এখানে তোমরা লিখবে মোট চারা। মোট চারা কতটি? দেখো, এখানে আছে 2, এখানে আছে 5। 2 কি ছোট না? 2 ছোট, 5 হচ্ছে বড়। তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় নিচের সংখ্যা বড় হয় তাহলে এই দুইটাকে আমাদের কি করতে হবে? মনে মনে 12 ধরতে হবে। এই দুইটাকে মনে মনে আমাদের 12 ধরতে হবে। এই দুইটাকে মনে মনে আমাদের 12 ধরতে হবে। 12 ধরে আমাদের বিয়োগ করতে হবে। তা নয়তো কিন্তু আমাদের 2 থেকে 5 বিয়োগ যাবে না। তাহলে যদি আমরা এই দুইটাকে 12 ধরি, 12 থেকে 5 বিয়োগ গেলে কত হয়? 7 হয়। তাহলে এখন এই যে আমরা এটাকে 2 ধরলাম, আমাদের হাতে কিন্তু এটাকে যে আমরা মনে মনে 12 ধরলাম, 12 ধরার জন্য যে এই একটা আছে, এই একটা কি হবে? এই 9-এর সঙ্গে যোগ হবে। তাহলে 9 আর এই একে কি হয়? 10। আর উপরের সংখ্যা আছে কত? 4। 4ও কিন্তু ছোট সংখ্যা। তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে এই 4টাকে কি করব? মনে মনে 14 ধরব। মনে মনে কি ধরব? 14 ধরব। 14 ধরলে তাহলে এই 10-এর থেকে 14 বিয়োগ গেলে কত হয়? তোমরা 10 ঘরের পর থেকে গুনবে। আমরা জানি 1 আঙ্গুল সমান 4 ঘর। তাহলে তোমরা 10, এখানে যেহেতু 10 আছে, 10-এর থেকে 14 আসতে তো আমাদের কত সংখ্যার দরকার? তাহলে আমরা এখান থেকে গুনবো 10, 11, 12, 13, 14। আমাদের কত সংখ্যার দরকার? 4। এই যে এখানে আমরা 4 লিখে দিব। এভাবে বিয়োগ করলে আমাদের জন্য বিয়োগটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই যে আমরা যে 14 ধরলাম, হাতের একটা আমরা এই 3-এর সঙ্গে যোগ করব। তাহলে এই 3 আর এই 1-এ কি হয়? 4 হয়। এখন দেখো, আমাদের নিচের সংখ্যাটি ছোট, উপরের সংখ্যাটি বড়। 7 বড়, 4 ছোট। তাহলে আমাদের বিয়োগ করার ক্ষেত্রে আর মনে মনে 1 ধরতে হবে না। তাহলে 7 থেকে 4 বিয়োগ গেলে কত হয়? 4, 5, 6, 7, 3 হয়। এখানে আমরা 3 লিখে দিব। তাহলে আমরা কতটি চারা রয়েছে? তাহলে মোট চারা রয়েছে 347টি। এখানে লিখব উত্তর 347টি চারা রয়েছে। এরপরে দেখো, 1 নম্বর অঙ্কে ওই 31 পৃষ্ঠায় যে 1 নম্বর অঙ্কটি রয়েছে ওখানে বলেছে বিয়োগ করি। আমাদের বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আছে 7, এখানে আছে 3। 7 থেকে 3 বিয়োগ গেলে কত হয়? তাহলে আমরা 3-এর পরে থেকে গুনব। 3, 4, 5, 6, 7। আমরা এখানে 4 নামিয়ে দিব। এরপরে দেখো 8 আছে, এখানে 6 আছে। তাহলে আমরা 6 পরে থেকে গুনব। 7, 8। এখানে আমরা 2 লিখে দিব। এরপরে আছে 4, এখানে আছে 1। তাহলে 1-এর পর থেকে আমাদের 4 ঘর হতে কত লাগে? 1 তো আছে। এখন 1-এর পরে কি হয়? 2, 3, 4। 1, 2, 3। আমরা এখানে 3 ঘর লিখে দিব। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? এখানে আছে, নিচে আছে 0, উপরে আছে 4।
তাহলে নিচের শূন্যর কোনো মূল্য নেই, তাহলে আমরা 4টা লিখে দিব এখানে। এখন দেখো নিচের উপরের সংখ্যা কি ছোট আর নিচের সংখ্যা বড়। আমরা বারবার কি বলছি যে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটাকে আমাদের মনে মনে কি করতে হবে, বেশি বানাতে হবে। মনে মনে বেশি বানিয়ে আমাদের নিচের সংখ্যার সাথে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 আছে, আমরা এটার সঙ্গে 1 দিয়ে এটাকে 12 বানাবো। এটাকে আমরা কত বানাবো, 12 বানাবো। তাহলে 12 বানিয়ে আমরা 8-এর সাথে 12কে বিয়োগ দিব। 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4। এখানে আমাদের 4 থেকে আমরা 4 লিখে দিব। হাতের এই যে 1 আছে, এই 1টা আমরা 3-এর সঙ্গে যোগ করব। তাহলে 3 আর 1-এ কত হয়, 4। উপরের সংখ্যাটি বড়, আমাদের মনে মনে আর এটাকে বেশি করার প্রয়োজন নেই। তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 4, 5, 6। এখানে আমরা 2 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হলো 244। এরপরে দেখো 3 নম্বর অঙ্কতে কি আছে, উপরের সংখ্যাটি ছোট, আমরা এটাকে মনে মনে কত ধরবো, 15 ধরবো। তাহলে 15 ধরবো। শিক্ষার্থী বন্ধু, এগুলো তোমরা খাতায় লিখবে না, আমি রাফ দেখানোর জন্য তোমাদেরকে বুঝাচ্ছি। এখানে এই 5টাকে আমরা 15 ধরবো। তাহলে 8 থেকে 15 বিয়োগ গেলে কত হয়, 8-এর পরে থেকে গুনবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত হয়, 7 হয়। এখানে আমরা 7 লিখে দিব। হাতের 1, এই 1টা আমরা এই 9-এর সঙ্গে যোগ করব। 9 আর 1-এ 10। উপরের সংখ্যাকে আমরা 13 ধরবো, যেহেতু ছোট সংখ্যা। 13 থেকে 10 গেলে কত হয়, 10, 11, 12, 13, 3 হয়। এখানে আমরা 3 লিখে দিব। হাতের 1 থাকে, 1টা আমরা এই 4-এর সঙ্গে আমরা যে 13 লিখলাম, এই 13 হাতে যে 1 রইল, এই 1টাকে আমরা কি করব, এইখানে বিয়োগ দিব। তাহলে 4 থেকে 1 বিয়োগ গেলে 3। এখানে আমাদের উত্তর হবে 337। এরপরে দেখো আমাদের 4 নম্বর অঙ্কতে কি আছে। 4 নম্বরে এখানে আছে 9, এখানে আছে 9। 9 আর 9 বিয়োগ গেলে কত হয়, 0। এখানে আছে 6, এখানে আছে 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4, 5, 6, 2। এখানে আমরা 2 লিখে দিব। এখন দেখো আমাদের এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এই শতকের ঘরে 7 রয়েছে, এই 7টাকে আমরা এখানে লিখে দিব। এরপরে 5 নম্বর অঙ্কে দেখো এখানে আছে 6, এখানে আছে 1। এই যে দেখো 1 ছোট, 6 বড়। তাহলে কি 1-এর থেকে কি 6 বিয়োগ যায় না? তাহলে এটাকে আমাদের মনে মনে কত ধরতে হবে, 11। 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 6 পরে থেকে গুনবে। 6, 7, 8, 9, 10, 11। তাহলে কত হলো, 1, 2, 3, 4, 5। এখানে আমরা 5 লিখে দিব। এরপরে দেখো হাতের যে 1 থাকে, 1টা আমরা এই 1-এর সঙ্গে যোগ করব। তাহলে 1 আর 1-এ 2। 4-এর থেকে 2 বিয়োগ গেলে কত হয়, 4। এখানে এখানে কিন্তু আর 1 থাকবে না, এখানে 1টা এখন 2 হয়ে যাবে। তাহলে এই 2-এর থেকে 4 আমরা বিয়োগ দিব। 4-এর থেকে 2 বিয়োগ গেলে 2 থাকে, এখানে আমরা 2 লিখে দিব। এখন দেখো এখানে বড় সংখ্যা আর এখানে ছোট সংখ্যা, তাহলে এই 5-এর থেকে 2 কিন্তু বিয়োগ যায়। তা 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2। এই যে দেখো 2, 3, 4, 5, 1, 2, 3। এখানে আমরা 3 লিখে দিব। এরপরে দেখো এখানে আছে 9, এখানে আছে 2। 2 ছোট সংখ্যা, তাহলে এই 2টাকে মনে মনে আমরা 12 ধরবো। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9, 10, 11, 12, 1, 2, 3। এখানে আমরা 3 লিখে দিব। হাতে থাকলো 1, 1টা আমরা এখানে যোগ করব। তাহলে এই 4 থেকে 1কে আমরা বিয়োগ দিব। যখনই আমরা উপরের সংখ্যাটাকে কি করব, বড় ধরবো, তখন আমাদের হাতের 1টা পরবর্তী নিচের সংখ্যার সঙ্গে আমরা কি করব, যোগ করব। তোমরা মনে রাখবে, পরবর্তীতে আমরা ওই 1টাকে যখন আমরা কোনো সংখ্যাকে মনে মনে বড় ধরবো, তখন হাতের যে 1 থাকবে, এই 1টা আমরা পরবর্তী সংখ্যার সাথে কি করব, যোগ করব। তাহলে দেখো এখানে আমরা এটাকে 12 ধরেছি, 1 রয়েছে, 1টা আমরা এখন এই পরের সংখ্যার সঙ্গে যোগ করব। তাহলে এখানে আমাদের 1 হবে। 1 থেকে 4 বিয়োগ দিলে 3। এখানে আমরা 3 লিখে দিব। এরপরে দেখো উপরের সংখ্যাটি বড়, এখানে আছে 7, এখানে আছে 2। তাহলে 7-এর থেকে 2 বিয়োগ গেলে কত হয়, 5। এখানে আমরা 5 লিখে দিব। এরপরে 7 নম্বর অঙ্কটি দেখো। 7 নম্বর অঙ্কে এখানেও 2, এখানেও 2। 2 আর 2 বিয়োগ করলে হয় 0। এখন দেখো পরবর্তী ঘরে আছে 7, এখানে আছে 5। তাহলে 5-এর থেকে তো 7 বিয়োগ যায় না, এটাকে আমাদের 15 ধরতে হবে। 15 থেকে 7কে আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে 15 থেকে 7 যদি আমরা বিয়োগ দিই, তাহলে কত থাকে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত থাকে, 8 থাকে। এখানে আমরা 8 লিখে দিব। হাতের 1টা আমরা কি করব, হাতের 1টা আমরা এই 2-এর সঙ্গে বিয়োগ দিব। তাহলে 2-এর থেকে 1 বিয়োগ গেলে 1। এখানে আমাদের উত্তর হবে 180। এরপর 8 নম্বর অঙ্কটি দেখো। 8 নম্বর অঙ্কে রয়েছে এখানে 1, এখানে রয়েছে 6। তাহলে এই 1 ছোট, তাহলে এটাকে আমাদের বড় বানাতে হবে। তাহলে এটাকে আমরা 11 বানাবো। 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 5। এখানে আমরা 5 লিখে দিব। এরপর হাতে থাকে 1, 1টাকে আমরা এই 4-এর সঙ্গে যোগ করব। 4 আর 1-এ 5। এখানে আছে 3, এটাকে আমরা 13 ধরবো। তাহলে 13 থেকে 5 বিয়োগ গেলে কত হয়, 8। এখানে আমরা 8 লিখে দিব।
এরপরে দেখো হাতে আছে ১, ১টাকে আমরা এই ১-এর সঙ্গে যোগ করব ২, ২-এর থেকে ৩ বিয়োগ গেলে কত হয়? ১, এখানে আমরা ১ লিখে দিব। এরপর দেখো ৯ নম্বর অঙ্কে এখানে আছে ৭, এখানে আছে ০, তাহলে এই ০টা ছোট, ৭ বড়। এখন আমরা এই ০টাকে ১০ ধরব। তাহলে ১০-এর থেকে ৭ বিয়োগ গেলে কত হয়? ৭, ৮, ৯, ১০, ৩ হয়, এখানে আমরা ৩ লিখে দিব। হাতের ১টা আমরা এই ৮-এর সঙ্গে যোগ করব। আমি বারবার বলছি, যখনই উপরের সংখ্যাকে আমরা মনে মনে কি ধরব? বেশি ধরব, তখন ১টা আমরা পরবর্তী ঘরের সঙ্গে যোগ করে নিব। তাহলে আমাদের এটাকে ১০ ধরার কারণে যে হাতে ১টা রইল, এটা আমরা ৮-এর সঙ্গে যোগ করব। তাহলে ৮ আর ১-এ ৯ হয়ে যাবে। ৯ আর এই ৫টা যেহেতু ছোট, এটাকে আমরা ১৫ ধরব। তাহলে ১৫ থেকে ৯ বিয়োগ গেলে কত হয়? ৬। এখানে আমরা ৬ লিখে দিব। হাতের আবার ১ রইল আমাদের, কেননা আমরা এটাকে মনে মনে ১৫ ধরেছি। এখন হাতের ১টা আমরা এই ৭-এর সঙ্গে যোগ করব। ৭ আর ১-এ ৮, ৮ আর এই ৮ বিয়োগ করলে কত হয়? ০। যেহেতু আমাদের বাম পাশে ০ বসে না, আমরা বাম পাশে ০ লিখব না। এখন আমাদের উত্তর হবে ৬৩। এরপরে দেখো ১০ নম্বর অঙ্কে কি আছে? এখানে আছে ৯, এখানে আছে ৩, ৩ ছোট, তাহলে এই ৩টাকে আমরা ১৩ ধরব। ৯ থেকে ১৩ বিয়োগ দিলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? ৪ হয়। দেখো ৯, ১০, ১১, ১২, ১৩, ৪ হয়। এখানে আমরা ৪ লিখে দিব। হাতের ১ থাকে, ১টা আমরা এই ৭-এর সঙ্গে যোগ করব। ৭ আর ১-এ ৮, আর আমরা কি জানি যে উপরের সংখ্যায় ০ থাকলে বিয়োগের ক্ষেত্রে ওটাকে ১০ ধরতে হয়। আমরা এটাকে ১০ ধরব। ১০-এর থেকে ৮ বিয়োগ গেলে কত হয়? ৮, ৯, ১০, এখানে আমরা ২ লিখব। দেখো যখনই আমরা উপরের সংখ্যাকে বেশি ধরব, তখনই একটা আমাদের এই যে পরবর্তী সংখ্যার সঙ্গে কি হবে? বিয়োগ হবে। তাহলে ১ আর ১-এ ২, ৪-এর থেকে ২ বিয়োগ গেলে হয় ২। তাহলে আমাদের উত্তর হবে ২২৪। এরপরে দেখো ১১ নম্বর অঙ্কে কি আছে? উপরের সংখ্যায় আছে ০, এখানে আছে ৬, ০ ছোট, এটাকে আমরা মনে মনে ১০ ধরব। ৬ থেকে ১০ বিয়োগ গেলে ৪, হাতে ১ থাকে, ১ আমরা এই ৬-এর সঙ্গে যোগ করব। ৭, আবার আমরা ০কে ১০ ধরব। তাহলে ১০-এর থেকে ৭ বিয়োগ গেলে কত হয়? ৭, ৮, ৯, ১০, এখানে আমরা ৩ লিখে দিব। হাতের ১ থাকে, এই ১টা আমরা ৫-এর সঙ্গে বিয়োগ দিব। হাতের যে এই যে আমরা ১০ ধরার কারণে হাতে ১ রইল, এই ১টাকে ৫-এর সাথে বিয়োগ দিলে কত হয়? ৪। দেখো ১-এর থেকে ৫ বিয়োগ দিলে ১, ২, ৩, ৪, ৫, ৪ হয়। এখানে আমরা ৪ লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে ৪৩৪। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা অঙ্কগুলো করে নিবে। অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা খাতায় তুলে নিবে। আমার এখানে সমস্ত অঙ্কগুলো করা আছে। তোমরা খাতায় লিখে লিখে এগুলো মিলাবে, যে তোমাদের উত্তরের সঙ্গে এই উত্তরগুলো মিলেছে নাকি। উত্তর মিললেই বুঝবে তোমাদের অঙ্ক সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো শিক্ষার্থী বন্ধুরা, আর আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।